এসব তুমি কি বলছো মা? এটাই সত্য শনি, আমি সূর্যদেবের স্ত্রী নই। আমি ওনার স্ত্রীর ছায়া মাত্র। কিন্তু তা কি করে সম্ভব? এ এক দীর্ঘ কাহিনী। আজ আমি তোমাকে সব সত্য জানাবো। বিবাহের পরে দেবী সংজ্ঞা সূর্যদেবের মুখ দেখতে পারেননি। তাই উনি জলদেবীর কাছে প্রার্থনা জানান যে ওনার ছায়াকে জীবন্ত করা হোক। জলদেবী, আমি আমার ছায়াকে জীবিত করতে চাই। কি আজ্ঞা দেবী? ছায়া, আমি তপস্যা করতে যাচ্ছি, যা আমি সূর্যলোকে থেকে করতে পারবো না। তাই আমাকে সূর্যলোক ছেড়ে যেতে হবে। আজ থেকে তুমি সংজ্ঞা হয়ে সূর্যলোকে থাকবে। আমি অনেক চেষ্টা করেছি, আমি নিষেধও করেছিলাম, কিন্তু দেবী সংজ্ঞা শোনেননি। আমি তো আপনার ছায়া মাত্র, আমি কি করে আপনার স্থান নিতে পারি? আর এটা আমার আদেশ। এই সব কিছু আপনি পিতাকে জানাননি কেন? আমি দেবী সংজ্ঞাকে কথা দিয়েছিলাম যে এর রহস্য আমি কাউকে জানতে দেব না। যখন দেবী সংজ্ঞা ফিরে আসতেন তখন আমি নিজেই লুপ্ত হয়ে যেতাম। কিন্তু হঠাৎ করে এসব ঘটে গেল। এখন জানি না আর কি ঘটবে। তাহলে আমি কে মা? যদি আপনি সূর্যদেবের স্ত্রী না হয়ে শুধু তার স্ত্রীর প্রতিচ্ছবি হন, তার অর্থ তো এটাই মা, যে আমি সূর্যপুত্রই নয়, যে আমি সূর্যপুত্রই নয়, যে আমি সূর্যপুত্রই নয়। না পুত্র, না, ভুল করেও এ কথা মনে স্থান দেবে না। আমি আমার সর্বস্ব দিয়ে সূর্যদেবের সেবা করেছি, তারই ফলস্বরূপ সূর্যদেব আমাকে উপহার হিসেবে তোমার মতো পুত্র দিয়েছেন। আমি সূর্যদেবের স্ত্রী নয় ঠিকই, কিন্তু তুমি তো সূর্যপুত্রই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। पर मेरी आँखों का तारा है।
আমাকে ক্ষমা করে দিন দেব। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি আমার সঙ্গে কত বড় ছলনা করেছেন, আর তারপর আপনি এখন আমার কাছে ক্ষমা চাইছেন দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম দেব। দেবী সংজ্ঞা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমি এই রহস্য কাউকে জানতে দেব না। সবটাই মিথ্যে। দেবী সংজ্ঞা আপনাকে ছলনা করতে কেন বলবেন? এতে ওনার কি স্বার্থ থাকতে পারে? দেবী সংজ্ঞা আপনার তেজ সহ্য করতে না পারার জন্য খুব দুঃখী ছিলেন, তাই উনি তপস্যা করার সিদ্ধান্ত নেন। এসব তারই পরিণাম। আমি তোমার ভাই, আর সর্বদা ভাইই থাকবো। আমার কথা শোনো, এতে দেবী ছায়ার কোনো দোষ নেই। তুমি ওনাকে শুধুমাত্র এই কারণে নির্দোষ মনে করছো কেননা উনি তোমার মা। আর কে বা বলতে পারে যে উনি আমাদের মায়ের সাথে কোনো ছলনা করেননি? যাও শনি, আর গিয়ে ওনাকে জিজ্ঞেস করো যে আমাদের মা কোথায়। আমি আপনাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। সূর্যদেব, আমি পিতা, আমার মা সত্যি বলছে। দেবী সংজ্ঞাই ওনাকে এটা করতে বলেছিলেন। তাহলে ঠিক আছে শনি, যদি তোমার মা সত্য কথাই বলে থাকে তাহলে এই সিদ্ধান্ত দেবী সংজ্ঞা এখানে আসার পরেই হবে। আমি দেবী সংজ্ঞাকে আনতে যাচ্ছি। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা কোথায়? মনু দাদা, জম দাদা, যমুনা দিদি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেননা তোমার মা শুধু আমাদের নয়, আমাদের পিতার সাথেও ছলনা করেছেন। ছলনা করেছে তাপ্তি। মা? কি হয়েছে তাপ্তি? আমি জানি আমি তোমাদের সবার অপরাধী। কিন্তু এই সব কিছু তোমাদের মাতার ইচ্ছাতেই হয়েছে। আমাদের মাতার নাম আপনি আপনার মুখেও আনবেন না। ঠিক আছে মনু, নেব না। তাছাড়া আমার তো কোনো অস্তিত্বই নেই। দেবী সংজ্ঞা ফিরে এলেই আমাকে চলে যেতে হবে। আমার তোমাদের কাছে অনুরোধ, শনি আর তাপ্তিকে আপন করে নাও। জম দাদা,
দাঁড়াও তুমি। ছাড়ো আমার হাত। দাদা আমার কথাটা শোনো। চল দাদা দাঁড়াও। মনু দাদা, মনু দাদা দাঁড়াও। সরে যা। মনু দাদা একবার শোনো। মনু দাদা শোনো। দাদা আমার কথাটা শোনো তুমি। মনু দাদা দাঁড়াও। মাই সবকিছু কেন ঘটছে আমাদের সঙ্গে? দেবতাগণ, কে জানে এখন সূর্যদেবের পরিবারের কি হবে। আমি তো সূর্যদেবের পরিবার ভেঙে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নারায়ণ নারায়ণ। দেবগণ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। যে কোনো পরিবারে এরকম ধরনের সমস্যা হতেই পারে। কিন্তু মুনিবর, এটা কোনো সামান্য সমস্যা নয়। দেবী সংজ্ঞার সন্তানেরা ছায়াকে তাদের মা বলে মেনে নিতে অস্বীকার করছে, কিন্তু শনির কাছে তার মা ছায়া অত্যন্ত প্রিয়। দেবী সংজ্ঞার সন্তানদের ঘৃণার সঠিক কারণ তো এটাই যে দেবী ছায়া বাল্যকালে তাদের মায়ের স্নেহ দেননি। এখন সন্তানদের মনে সেই আক্ষেপ ঘৃণা হয়ে দেখা দিচ্ছে। দেবগণ, এত চিন্তা আপনারা করবেন না। দেবী সংজ্ঞাকে আসতে দিন, সব ঠিক হয়ে যাবে। উনি খুব বড় মনের মানুষ। উনি সব। ॐ भगवते वासुदेवाय नमः। 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 ॐ भगवते वासुदेवाय। এসব কি ঘটছে প্রভু? এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় কৃপা করো, কোনো পথ দেখাও প্রভু, কোনো পথ দেখাও। রাস্তা তো তোমাকে আমরা দেখাবো। পথ তো আমরা তোমাকে দেখাবো। তোমার জন্য এটাই ঠিক হবে শনি, যে তুমি তোমার মা আর বোনকে নিয়ে এই সূর্যলোক থেকে চলে যাও। এভাবে কথা বলতে নেই ভাই, এতে সমস্যা আরো বেড়ে যাবে। তার আগে সমস্ত গিট আমরা নিজেরাই খুলে দেব। এখন তুমি আমাদের গৃহ ছেড়ে চলে যাও। সূর্যলোকে এখন তোমাদের পরিবারের জন্য আর কোনো স্থান নেই। এই সূর্যলোক আমারও। সূর্যলোকের অধিকার যতটা তোমাদের, ঠিক ততটাই অধিকার আমাদেরও। আমরা এখান থেকে যেতে পারি না। সূর্যলোক শুধুমাত্র সূর্যদেব আর ওনার সন্তানদের জন্য। ছায়ার দ্বারা ছলনার আশ্রয় নিয়ে জন্ম দেয়া কোনো সন্তানের জন্য নয়।